ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আসলেও এমন একটা জায়গায় পড়ছি, এটা বেহেশতের বাগান। কিসের বাগান? আলহামদুলিল্লাহ। এই কিন্তু সামিয়ার নিচে অনেক বাইরে কিন্তু অনেক লোক আছে না? তাদের বাবা মা যে অন্ধকার কবরে শুয়ে থাকে, এই কবরটা কি আপনারা বসে আছেন আর তারা বাহিরে আছে? তাদের বাবা মা যদি কবর আযাব হয়, আযাব কি থামবে না থাকতেই থাকবে, চালু হতে থাকবে? যারা বাহিরে আছে তাদের জন্য কষ্টকর ওই বাবা মা কবরটা। আর যারা আপনারা সামিয়ানের নিচে বসে আছেন, আপনাদের বাবা মা যদি যদি কষ্টে থাকে, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই রিয়াদুল জান্নাত বেহেশতের বাগানকে কেন্দ্র করে ওই বাবা মার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ পাক maaf করতে পারে। পারে ভাইজান? বলি যে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. رب ارحمهما كما ربياني صغيرا. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. أما بعد فقد قال الله في كلامه المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا صلى عليه سلموا تسليما. আপনাদেরকে দরুদ পড়ার অভ্যাস আছে? হ্যাঁ, একটা জোর দিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ। যে দরুদ পাঠ করলে আল্লাহ পাক অত্যাধিক খুশি হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। সেদিকে লক্ষ্য রাখিয়া আমার আপনার যাদের বাবা মা আজকে কঠিন কবরে শুয়ে আছে, তাদের রোহে শান্তির জন্য আপনার বাবা আমার বাবা অন্ধকার কবর শুয়ে আছে, তাদের রোহে যদি কবর আযাব হইতেছে, আপনারা কি ওই বাবা মার কবর আযাবকে মাপ চান না আযাব চান? কোনটা? যদি মাফি চান তাহলে কি করবেন? সবাই একটু মহব্বত করে দূর করবেন। দরুদ আল্লাহুম্মা মুহাম্মাদ আলা মাওলানা। ও মায়ার দরদি, ও দরদে, বলে নাই নবে আপনাকে ফেলে দিও না, আবার আমার পাবে বান্দাকে রোজ হাসরে শাফায়াত করিবেন ইয়া নবী। মারহাবা ইয়া রাসূল ইয়া হাবিব
সালাম আমার টাকাও নাই যাব মদিনা আমার পাখাও নাই যাব মদিনা সাত সাগর পারি দিয়ে গো নবীকে একবার দেখা পায়া নবে ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া সালাম আরবের মর প্রান্তরে আরবের মর প্রান্তরে পাঠাইলেন আল্লাহ নবীকে নবী না এলে দুনিয়ায় আধারে ডবে তাসবে আয়া রাসূল আয়া হাবিব সালাম নবীজি ইসলাম মেরহেরা ছিল না বাসেরা ছিল না আর বাসিরা কিনিল বনের হরে নবে মারহাবা খুব মজা লাগে ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া সালাম ও মায়ায় নবী গো প্রেম খেলা খেলাইয়া নবী কোথায় লোকাইলে বলে মারহাবা ও মায়ায় নবী গো প্রেম খেলা খেলাইয়া কোথায় লোকাইলে দরদ আল্লাহ ও মা মুহাম্মদ আলা সাইয়্যিদানা মুহাম্মদ আলা সাইয়্যিদানা তেষট্টি বছর হায়াতেন নবী দুনিয়ায় কার জন্য নবী কাঁদেন আমার দয়াল নবী মায়ের নবী উম্মতের জন্য কাঁদেন বলি না সুবহানাল্লাহ সেই সোনার মদিনায় দয়াল নবী মায়ের নবী উম্মতের জন্য জান্নাত নবী সোনার মদিনায় শুইয়া শুইয়া কাঁদতেছেন সেই দয়াল নবীর খাতিরে একবার দরুদ পাঠ করলাম একবার মহব্বত করে দরুদ পাঠ করলাম এই দরুদের উসিলা করে আমি আল্লাহ ওই বাবা মাসকে কোটের কবরে সে আছে এই কবরটাকে আমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারি বলে না সুবহানাল্লাহ ও মায়ায় নবী গো প্রেম খেলা
লাইয়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো প্রেম খেলা লাইয়া কোথায় লুকাইলা ইসলাম মেরাই কারণে নবী কত মায়ের গাইলেন গায় মায়ায় নবী গো প্রেম খেলা লাইয়া কোথায় লুকাইলা বলেন মারহাবা। আরে আমাদের প্রধান আকর্ষণ প্রধান বক্তা কিন্তু আমাদের মাঝে, কিন্তু সামিয়ানার বাইরে অনেক লোক আছে না ভাই, তাকে দেখতেছে না, বুঝে না কিছু। আজকে এমন একটা জায়গায় বসে আছি, রিয়াদুল জান্নাত বেহেশতের বাগান। এই বাগানে যতক্ষণ আপনারা বসে থাকবেন, আপনার বাবা মার কবর যদি আযাব শুরু হয়ে যায়, আল্লাহ পাক তা বলে দিয়েছে আমার পুত্র, আজকে পুত্র সন্তান ওই বেহেশতের বাগানের মধ্যে বসে আছেন, এর কারণে আমি আল্লাহ ওই বাবার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কথা ঠিক না ঠিক? গলা তো টাই নিয়ে গেছে, সাউন্ড ঠিক আছে, গলা তো টাই নিয়ে গেছে, দেখেন একটু গলা এখনই শেষ। আলহামদুলিল্লাহ, গলা সাথে কাজ করুন, গলা সাথে কাজ করুন সবাই একটু মহব্বত বা দরদ করে দরদ আল্লাহুম্মা, আর দরদ করি, মহব্বত দরদ করে, উপকার হবে আপনার। ওয়ালা না মুহাম্মাদ আলা সাইয়্যিদানা, কত ভালো মাসি গনবী আপনাকে, কত ভালো মাসি গনবী আপনাকে, ভালোবাসা দেখায় দেন গো প্রধান বক্তা